আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গোলমরিচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি ফোড়ন দিয়ে এরপর আমি দিয়ে দেব গোটা গোমৌরি, জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া। তো এইগুলোকে আমি তেলের ভিতর ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই মশলাগুলোর ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু 3টে পেঁয়াজ নিয়েছি, আর এখান থেকে আমি সবটা পেঁয়াজ দেব না, কিছুটা আমি রেখে দেব। তো বন্ধুরা, আজকে কাঠের উনানে আর মাটির কড়াইতে রান্না করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। লবণ, হলুদ একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো সিদ্ধ করা ডিমটার এখন ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের ভিতর টমেটোটা দেবো। তো এই যে টমেটোটা আমি কেটে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আমার টমেটো আর পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো এটাকে আমি ভালো করে ভেজে তারপর আমি মশলাটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এই মশলাটা তুলে এই একই কড়াইতে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো একটা একটা করে এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। লবণ, হলুদ, তো বন্ধুরা দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এই মশলাটাকে এখন আমি শিলে বেটে নেব। আর শিলে বাটা মশলার টেস্টই কিন্তু আলাদা। তো বন্ধুরা, প্রথমে আমি মশলা সব শিলে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার শিলটা ছোট, তো এই জন্য একসঙ্গে মশলাটা বাটা যাচ্ছিল না। এই জন্য আমি অল্প অল্প করে সব মশলাটা বেটে নিয়েছি। তো এখন আমার পুরো মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। বাটা মশলাটা আমি সবটাই বাটিতে তুলে নিচ্ছি। কড়াইতে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব। বাকি যে পেঁয়াজটা ছিল, তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতর আমি হাত ধোয়া জলটা দিয়ে দেব। বন্ধুরা, মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি আর একটু জল অ্যাড করব। তো দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন এই মশলাটা ফুটে যাবে, তখন এর ভিতর আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ডিমের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই
ধনে পাতাটা দিয়ে দেব। তো বন্ধুরা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে, খেয়ে তোমাদের বলি, রিভিউটা দেব। খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার করে খেও, আর কেমন লাগে সেটা জানিও কমেন্টের মাধ্যমে। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডিমের তরকারিটা করেছি আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।